এই বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টা মন্ত্রণালয়ের নির্দেশ সময় হয়েছে এবং ভর্তি কার্যক্রম নির্দেশনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়েছে। সে অনুযায়ী যে ডেটটা দেওয়া আছে সেটি ওয়েবসাইটে আছে। আশা করি সেটি যদি মেনে চলে কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এরা যেদিন আসছে পরশুদিন আসার পরে আমার সাথে কথা হয়েছে, আমি কথা বলছি, ওরা শুনে গেছে। তো এরপরে যেটা হয়েছে কালকে ওরা যেভাবে বসছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের এই যে সিটি কলেজ আইডিয়াল কলেজের সাথে আমাদের মিটিং, সেটা ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বাইরে ছিলেন, ওনাকে বলে আমরা ওইখান থেকে নির্দেশনা দিছি। উনি সহ আমাদের আরও দুজন শিক্ষক পরিষদের সম্পাদক এবং আরও একজন অধ্যাপক গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। ওরা আসলে যেটা চাচ্ছে সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটি হলো মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবে আসবে সেভাবেই আমরা তার অধীনস্থ সেই নিয়ম মেনেই কাজ করব, এক। আর দুই হলো ওদের যে মানবিকতার বিষয়গুলো আছে সেগুলো, যেমন কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তখন ওরা ভিতরে এসে অবস্থান করছে, সেই ব্যাপারে আমাদের যথেষ্ট সহানুভূতি সহনশীলতা আছে। আমরা মনে করি যে ওরা জিনিসটা বুঝবে। তো এখানে একটা জায়গা হলো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে উপদেষ্টা মহোদয় একটু দেশের বাইরে আছেন, আসলে আমরা জিনিসটা তাকে আবার সামগ্রিক অবস্থাটা বোঝাতে চেষ্টা করব, অবশ্য উনি বুঝবেন। আর এখন যেটা হচ্ছে ওরা যে কাগজটা দিয়ে গেছে দরখাস্ত, সেটা কিন্তু আমি পরদিন সকালেই আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং ওরা দেখেছেন এটা। এখন আমাদের এন্ডে যেটা সেটা হলো যে আমাদের সহযোগিতার বিষয়টা যেটুকু আছে সেটুকু আমরা সবসময় করতে প্রস্তুত আছি, কিন্তু মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটা না মানলে আমরা আবার আরেকটা ধারায় হয়ে যাব। আমরা চাই যে সবাই সহনশীল থেকে আমরা যেন বিশ্ববিদ্যালয়ে যেটা কাঙ্ক্ষিত ছাত্রদের সেটা যেন সম্পন্ন করা যায়। ধন্যবাদ সবাইকে।